আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর কোনো দোষ ছিল না, কোনোদিন গালি দেয় নাই, কোনোদিন অন্যায় কথা বলে না, কোনোদিন আপনার যেন দ্বিমত কারোর সঙ্গে আপনার যেন করতে চাই না। উনি আপনার যেন এক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা। আপনার আব্দুল মুত্তালিব ওনার পিতার কথা শুনে উনি ব্যবসা করতে যায়, কিন্তু পাহাড়ি এলাকা জঙ্গলে যখন আপনার রাস্তা পার হয়ে চলে যাবে এমন সময় আপনার যেন দেখা গেল ওই রাস্তা ইহুদিরা ঘেরাও করেছে। একজন দুইজন নয়, প্রায় 70 জন ইহুদি তারা ঘেরাও করেছে। কারণ হলো তারা তীর বল্লম বর্ষাগুলো নিয়ে আপনার যেন মারার চেষ্টা করবে। কেমন করে মারবে? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আব্দুল্লাহকে মারার জন্য যেমন চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, আল্লাহর নজর থেকে আড়াল হতে পারবে না। আল্লাহ পাক দেখেনি এমনটা নয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের নজর রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন ইহুদিন আব্দুল্লাহকে চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। দুটো রাত আছে বাবা। আব্দুল্লাহ সেই সময় আপনারা জানো বলেছিলেন, ও আমার ভাইরা, আমাকে কেন তোমরা মারতে চাইছো বলো, আমাকে কেন ঘেরাও করেছো, আমাকে কেন তোমরা আটকে দিয়েছো বলো। আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ কেন তোমাকে ঘেরাও করেছি, মারবো, এটা তুমি কি বুঝতে পারো না? বলে না 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 না। ওরে আব্দুল্লাহ রে, এই কারণে তোমাকে আমি মারতে চাই, আজকে তোমাকে হত্যা করতে চাই, কারণ তোমার পৃষ্ঠ হইতে মুহাম্মদ পৃথিবীর বুকে আবির্ভাব হবে, আর মুহাম্মদ যদি চলে আসে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা দেবে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে না নাই, যে মানুষগুলো বলে পৃথিবীতে সব ধর্ম ঠিক, বলে না বলে না, সবগুলো ঠিক। এইরকম আপনার যেন বলতে থাকে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইনা হাজরাত, এইরকম করে বললে আল্লাহ পাকের কোরআনের খেলাফ হয়ে যায়, আল্লাহর কোরআনের অস্বীকারী হয়ে যায়। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ বলে নিশ্চয় আমার কাছে মনোনীত পছন্দনীয় যদি ধর্ম থাকে ইসলাম ধর্মটাই রয়েছে, ইসলাম বাদে কোন ধর্ম আমার কাছে সঠিক নয়। আপনি কোরআন মেনেই তো মুসলমান, নাকি বলছেন? আপনি যদি কোরআন মেনে মুসলমান হন তাহলে আপনার জবান দিয়ে কি করে এটা বের হতে পারে? কি করে বের হতে পারে? বলে কেন? বলে এই কারণে বলে যায় বাবজি আমার ভাইরা, আল্লাহ পাক ইসলাম ধর্মটাকে সঠিক বলে আখ্যায়িত করলেন, সঠিক বলে জানালেন। ওই কোরআন মেনে আপনি মুসলমান, কিন্তু আল্লাহর কথায় সাপোর্ট না করে সবগুলোকে জড়িত করলেন। বলছে না 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 না, তাহলে আব্দুল্লাহকে মারার জন্য কেন এত প্রস্তুতি হলো বলেন? বলে একটাই কারণ, মুহাম্মদকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না, কারণ আব্দুল্লাহকে যদি মেরে দেওয়া হয় মুহাম্মাদের পৃথিবীতে আগমন হবে না। ওর আব্দুল্লাহ এই কারণে তোমারে ঘেরাও করেছে, এই কারণে তোমাকে মারব মনে করেছি। ওরে আব্দুল্লাহ রে, তোমাকে জগৎ থেকে বিতাড়িত করে দেব এটাই যেন মনস্থ করেছি। উনি বলছেন ভাইয়া, আমার আল্লাহ যদি আমাকে রক্ষা করে কেউ আমাকে মারতে পারবে না, আল্লাহ যদি মারে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উনি বলেন, মাওলা আজ বড় বিপদে, আল্লাহ তুমি আমারে রক্ষা করে নাও। কে জানো আপনার এই চিৎকারের আওয়াজ শুনে পাহাড় থেকে ওনাকে বাঁচানোর চেষ্টা করলো। একটা রেওয়াত আছে, দ্বিতীয়টা আওয়াজ শোনার পরে আপনার যেন জঙ্গলে কেউ নয়, একজন মানুষ ছুটে ছুটে যেতে আরম্ভ করেছিল। বলে জঙ্গলে কে যেন চিৎকার করে আপনার বাঁচাও বলে আপনার যেন আওয়াজ করলো। আব্দুল্লাহর নাকে আপনার যেন ছুটে ছুটে যাবে, এমন সময় চলে যায় ওই মানুষটার নাম আপনাকে বলবো। তবে ছুটে ছুটে যখন আপনার যেতে আরম্ভ করলো, যেতে যেতে দেখে সুন্দর রাস্তা, সেই রাস্তাটায় বড় একটা যেন গর্ত হয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করে মাওলা, এই রাস্তায় তো কোনদিন আমরা গর্ত দেখলাম না, এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা ছিল। বিকল্প দ্বিতীয় একটা রাস্তা নেওয়া হলো, সেই রাস্তাটাই দেখে বড় রাস্তাঘাট সাপের মতো আপনার যেন সেই রাস্তা দিয়েও আপনার যেতে দেয় না। চিন্তা করে মাওলা রব্বুল আলামিন, আমি কেমন করি ওই মানুষটার কাছে গিয়ে একটু উদ্ধার করব, এই চিন্তায় উনি আপনার যেন ব্যস্ত হয়ে গেলেন। কিন্তু চেষ্টা চালাই আপনার যেন যাওয়া গেল না, ওই রাস্তা আপনার যেন কোনো পথ পাওয়া গেল না। কারণ হলো
শুধু ইহুদিরা ওই কাজে আপনার যেন যুক্ত এমনটা নয়, কারণ ওই ইহুদিদের সঙ্গে আরেকজন সাপোর্টে রয়েছে, আরেকজন সহযোগিতা করতেছে, আরেকজন উনি অন্য কেউ নয়, উনি হলেন পৃথিবীর সবচাইতে মহা আপনার যেন কঠিন মানুষের দুশমন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন উনি কে, যে বাধা দিয়েছিলেন সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলেন ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আমার আল্লাহ বলেন যেই ব্যক্তি বাধা দিয়েছিল ওটা হলো মানুষের প্রকাশ্য দুশমন। জোরে বলবেন না? বলুন তো মানুষের প্রকাশ্য দুশমনটাকে জানা আছে? জোরে বলুন। মুসলমান আমার ভাবজি ভাইরা, পৃথিবীর মানুষের প্রকাশ্য দুশমন যদি কেউ হয়ে থাকে সেটা হলো ইবলিস শয়তান। এটা আমার কথা নয়, আল কোরআনের কথা। সূরা ইউসুফ খুলে দেখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলে যদি মানুষের প্রকাশ্য দুশমন দেখতে হয় তাহলে ওটা অন্য কেউ নয়, ইবলিস শয়তানকে দেখো। সেই দিন আব্দুল্লাহকে বাঁচানোর জন্য যিনি ছুটে ছুটে যাচ্ছিলেন, ওনাকে বাধা দেয় রাস্তার মধ্যে, উনি অন্য কেউ নয়, ওটা হলো ইবলিস শয়তান। শয়তান বলে না এই জায়গা দিয়ে যেতে দেব না, এই জায়গা দিয়ে যদি দাও তাহলে আব্দুল্লাহকে বাঁচিয়ে নেবে। আজ আব্দুল্লাহ যদি মারা যায়, ইবলিস শয়তানও জানে আমার নবী পাক আলাইহিস সালাম পৃথিবীতে আসতে পারবে না, আর নবী যদি না আসে গো তাহলে ইসলাম ধর্ম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে না। তাহলে একটাই আসল, সেটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পৃথিবীতে না আসে। এখনো পর্যন্ত মুসলমানেরা এখনো আমাদের জন্য দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাসূলের যেন চর্চা না হয়, রাসূলের গুণকীর্তন যেন না হয়, রাসূলের গুণচর্চাকে বন্ধ করার জন্য পৃথিবীর বুকে মানুষ কত যেন আপনার লেগে আছে। তাই ওই মানুষটাকে নামটা আপনাকে বারবার বলবো বলছে কেন, ওই নামটার মধ্যে কত না মধু ভরা আছে। এবার যখন আপনার শয়তান ওয়াসওয়াসা শয়তানের বাধা হয়ে গেল, যেতে পারলেন না, ওইখানে দাঁড়িয়ে গেলেন, চিন্তা করে আল্লাহ আমি যদি যেতে পারতাম ওই মানুষটাকে হয়তো বাঁচিয়ে নিয়ে আসতে পারতাম, কেন না একটা দুটো নয় ৭৭টা প্রায় ইহুদি তারা যেন ঘেরাও করেছে। তীর বললাম নিয়া আপনার যেন মারবে গো, যেমনই বাবা তীর বললাম আব্দুল্লাহ দিকে আপনার যেন ছড়িয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলে, ওগো জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি করে দুনিয়ার বুকে আগমন করো। বলে কেন? ওই দেখো না আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যার পৃষ্ঠ হইতে দুনিয়ার বুকে পাঠাবো, ওই নবীর পিতা যিনি হবেন ওই আব্দুল্লাহকে মারার জন্য ঘেরাও করেছে। যারা তীর বল্লম বর্ষাগুলো নিক্ষেপ করবে, ওরে জিবরাইল মুআল্লিমুল মালায়েকা শুনে রাখো, শুনে রাখো, তাড়াতাড়ি করে দুনিয়ার বুকে চলে যাও। শেখপাড়া রুবেল 2 ব্যাগ সিমেন্ট দান করেছে, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। দান করে যাবেন ইনশাআল্লাহ। আজিজ আমি আপনাদের জন্য দোয়া করব। এই ফাঁকে দান যখন দিবেন কেউ একটা টলি পালি আপনার দান করবেন, খাস করে দোয়া করব আল্লাহ পাক লাখ লাখ আপনাকে নেকি দান করবে। আলোচনা যায় আব্দুল্লাহকে মারার জন্য যারা আপনার তীর বল্লম বর্ষাগুলো নিক্ষেপ করলো, সাউখে খেতাবাতের মধ্যে লেখা আছে আল্লাহর নবীকে যেমন আপনার তীর বল্লম বর্ষাগুলো মারার জন্য নিক্ষেপ করেছে, আল্লাহর ফেরেশতা তড়ি ঘড়ি ওই বল্লম গুলো যারা যারা ছুড়েছিল, তীরগুলো যারা যারা ছুড়েছিল, ওইগুলোকে রুখে নিয়ে তাদের সিনার দিকে আপনার যেন পলট খাইয়ে দেয়। তাদের সিনায় যখন গেঁথেছিল বাবা, তারা জমিনের বুকে পড়ে গিয়েছিল। আব্দুল্লাহ কাছে গিয়ে বলল, ও আমার ভাইরা, ও শোনো না, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি রাখে গো কেউ মারতে পারে না, আল্লাহ যদি মারে কেউ রাখতে পারে না। আজকে দেখো না তোমরা আমাকে মারতে চেয়েছো, কিন্তু তোমরা এই জমিনের বুকে পড়ে আছো। ভাইয়া এর জন্য এক আল্লাহর প্রতি ভরসা রাখো, আমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিত। এই বলে আব্দুল্লাহ আপনার যেন সেখান থেকে বেরিয়ে আসতে আরম্ভ করলেন। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মানুষটা আপনার যেন চাইয়েছিল, বলে মানুষটাকে আজকে মারতে পারলো না, তরে এত আপনার যেন সাহায্য কে করলো? তার কাছে কেউ ছিল না, নুরানি চেহারা নিয়ে, সুন্দর কপাল, আপনার উজ্জ্বলময় কপাল খানা নিয়ে আপনার যেন
বেরিয়ে আসছে জঙ্গলের ভিতর থেকে বাবা, যেমনই নজর পড়েছে ওই ছেলেটা অন্য কেউ নয়, আব্দুল মুত্তালিবের বেটা, যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে দেখার পরে এমন ভাবে আপনার যেন তাকিয়ে রইল, মনে হচ্ছে যেন নিত্য নতুন কোন জিনিস দেখছেন। আবার সেটা যেমন তেমন নয়, একেবারে পৃথিবীর সব চাইতে উজ্জ্বলময় ওই আব্দুল্লাহর কবলে নক্ষত্রের মতো জল জল করে জ্বলতে আরম্ভ করেছে। খেজুরতলা একজন দেখেন 400 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মনের আশা উদ্দেশ্য পূরণ করুক, আর একবার সকলে বলি আমিন। ও আমার ভাইরা মুসলমানের আগো, যেমন এই করে আপনার যেন চাইয়ে তাকিয়েছিল, ওই মানুষটা দেখলো, বলে পৃথিবীর মানুষের কপালের দিকে তাকায়া দেখা হয়। এখানে মাদ্রাসার ছাত্র শুধু পড়ে এমনটা নয়, 500 টাকা আল্লাহ দান তাবারক ওয়া তাআলার আপনার যারা নবীর ঘরে দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। দেখেন এটাও মাদ্রাসা। মুসলমান আমার ভাইরা, যারা লেখাপড়া করে তারাই আপনার যেন দান করে, আপনাদেরও করতে হবে, আপনারাও করছেন। মুসলমান যখন আপনার চাইয়া তাকায়া তাকায়া দেখে, আব্দুল্লাহ বলল, ও কে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো, আমার চেহারার দিকে তাকায়া দেখো। উনি বলছেন আমি অন্য কেউ নয়, আমার নামটা বলবো। বলে বলে আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। বলে কেন এখানে দাঁড়িয়ে? আব্দুল ওয়াহাব জোহরি বলেছিল, আব্দুল্লাহ আমি একটা বড় আশা নিয়ে এসেছিলাম। আমার ভাইরা মুসলমানেরা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর নবী মুস্তাফার পিতা দিকে চাইয়ে দেখলো, বলছে কেন চাইয়ে দেখো? আব্দুল ওয়াহাব আপনার যেন চাইয়ে চাইয়ে দেখার পরে বলল, আমি যেন পৃথিবীতে আসার পরে নিত্য নতুন একটা তোমার কপালের মধ্যে দেখতেছি। এই বলে দেখার পরে উনি যেন সিধা বাড়ির দিকে চলে যেতে আরম্ভ করলেন। বাড়ি চলে যাবেন, তবে মনে বড় আশা আনন্দ নিয়ে আপনার যেন যেতে আরম্ভ করলেন। আব্দুল ওয়াহাব যখন আব্দুল্লাহ চেহারা দেখে, ওনার বাপের পরিচয় দেখে উনি বাড়ি যেমন আপনার যেন চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আপনার যেন বিবিকে ডাক দিয়ে বলল, ওরে বিবি রে, একবার হলে দরজা খুলে দাও। বিবি যেমনই বাবা দরওয়াজা খুলে দিয়েছে, বিবি দরওয়াজা খোলা সমাপ্ত হয়ে গেল। বিবি আপনার যেন তাকায়া দেখলো, স্বামী আব্দুল ওয়াহাব জোহরির আপনার যেন কপালে চেহারায় শরীরে আপনার যেন ঘাম বেরিয়ে গিয়েছে। বিবি বলে, স্বামী গো আপনার কেন শরীরে পাসিনা ঘাম বেরিয়েছে বলুন, আপনার শরীরে কেন এত আপনার পানি টোপাই বলুন। উনি বলছেন, বলে বিবি গো আজকে যেন আমি এমন জায়গা থেকে আসলাম, মনে হলো পৃথিবীর বুকে আর আমি কিছুই দেখি নাই, এমন একটা সুন্দর চেহারা নুরানি দর্শন করলাম, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে আমি বলে যেন শেষ করতে পারবো না। বিবি বলল, স্বামী গো আপনি ওটা কি দেখেছেন আমাকে বলুন। আব্দুল ওয়াহাব জোহরি বিবিকে বলল, বিবি গো আমি একটা ছেলে দেখলাম, এত ভালো, এত নুরানি চেহারা, আর পৃথিবীতে এরকম ছেলে দেখা যায় না। তবে বিবি তুমি যদি রাজি হও গো, তাহলে পরে আমি আমার বাড়িতে একটা কন্যা আছে। আব্দুল ওয়াহাব কলবলি তালাও একবার সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান আমার ভাইরা, এর জন্য আপনাদের কাছে খাস করে দোয়া করবা। শোনো, তবে আপনার দেখুন না কেন কি বলে বিবি, এর কথা শুনে বলে, বিবি রে এত ভালো ছেলে দেখলাম আর মনে হয় দেখে নাই। বিবিকে বলল, বিবি তুমি যদি রাজি হয়ে যাও তাহলে একটা কথা বলবো। বলে কি? আমার বাড়িতে একটা যুবতী কন্যা আছে যার নাম হলো আমিনা। ও বিবি গো যদি রাজি খুশি হয়ে যাও তাহলে আমিনার সঙ্গে বিবাহর প্রস্তাবটা আমি যেন পাঠাইয়া দেব। বিবি বলল, ও স্বামী গো আপনি এতে কোনো চিন্তা নেবেন না, দুঃখ নেবেন না। বলে কেন? বলে আপনি যেটা পছন্দ করেন ওটাই আমি পছন্দ করি, আপনি যাও আজকে যেন ভালো বলবেন সেটা আমি ভালো বলবো। ও গো স্বামী গো আপনার পছন্দতে আমার পছন্দ, অসুবিধা নাই। আপনার যদি
যদি ভালো লাগে তাহলে পরে আপনি গিয়া যেন বিবাহের প্রস্তাবটা দিয়ে আসতে পারেন। বিরাদার, আপনার আমার স্ত্রী যদি হতো তাহলে একবার যেন বলতো, বলে ছেলেটাকে আমাদের বাড়িতে একবার আসতে বলো না, ছেলেটাকে আমিও দেখবো, মেয়েটাও দেখবে, যেটা বর্তমানে বাবা করতে আরম্ভ হয়েছে। আগে এটা ছিল না, এটা যেন করতো না। এখন এক অপরে দেখা করে আপনার যেন বিয়ে হয়, কখন আপনার কোন বাড়িতে মা যায়, কখনো বাপ যায়, কখনো আপনার অন্য কেউ যায়। তবে সেই দিন আপনার যেন ওই মেয়েটি আপনার নাম তারও বলবো। আব্দুল ওহাব জোহরির স্ত্রী বলল, ওগো স্বামী গো, আপনি জান না কেন বিবাহের প্রস্তাবটা দিয়ে আসুন? কেন না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্ত্রীটা হলো জান্নাতি, ওই মেয়েটা হলো জান্নাতি যে স্বামীর কথাটাকে নীরবে গ্রহণ করে নেয়। হালাল জায়েজ কাজগুলো আপনার যেন স্বামী বলে ওটাকে এক বাক্যে যেন স্বীকার করে নেয়, এক বাক্যে যেন মেনে নেয়। এই কথাটা আপনার যেন যে মেনে নিতে পারবে সেই হলো জান্নাতি। উনি বলছেন বলে বেবি ওটা অন্য কেউ নয়, মক্কা শহরে কুরাইশ বংশের একটা ছেলে। বলে ঘটনাটা শুনলো, এবার ঘটনাটা আপনার যেন বলে দেওয়া হলো। বলে ঘটনা শুনে কতই আনন্দিত হলাম, আপনি বিবাহর পয়গামটা দিয়ে আসুন। যেমন এই কথা বলা গো, আব্দুল ওহাব জোহরি আর যেন থাকতে পারল না, ওরে তাড়াতাড়ি করে যেতে আরম্ভ করলেন। যাওয়ার পরে কুরাইশ বংশের নেতা সরদার বাদশাহ, ওই গোত্রের আপনার যেন নেতা আব্দুল মুত্তালিব, তিনি যেন বসে আছেন, ওনার সঙ্গে দেখা হয়ে গেল। যেমনই দেখা হলো কথা শুরু হয়ে গেল। ওই সময় আব্দুল ওহাব জোহরি বলেছিলেন, ওগো ভাইয়া আব্দুল মুত্তালিব গো, একটা যেন মনের বাসনা, একটা মনের খবর নিয়ে আসলাম। বলে কি খবর, কি মনের বাসনা নিয়ে আমার বাড়িতে এসেছো আব্দুল ওহাব জোহরি? বললাম অন্য কিছু নয়। মাশাআল্লাহ, দেখেন বাংলার শিক্ষক, এই মাদ্রাসায় যিনি বাংলা পড়ান মহিদুল ইসলাম, উনি মাস্টার বাংলার 500 টাকা দান করেছে। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মহিদুল ইসলাম 500 টাকা দাতা। আল্লাহ দানকে কবুল করুক, মনেরা সদস্য পূরণ করুক। ও আমার ভাইয়েরা, যেমন আপনার যেন এই ধরনের কথা হয়ে গেল, বিবাহের প্রস্তাব নিয়ে আপনার শুরু হলো। আব্দুল ওহাব জোহরি আব্দুল মুত্তালিবকে বলল, আমার বাড়িতে একটা কন্যা আছে, আপনি যদি কিছু মনে না করেন, আপনার একটা বেটা, আপনার একটা সন্তান যদি রাজি হয়ে যায়। দেখেন একজন বাবজি আমার 200 টাকা দান করেছি, ব্রাদার ইসলাম, তাহলে আপনার ওই ছেলেটার সঙ্গে আমার কন্যার বিয়ে দিয়ে দেব। আব্দুল মুত্তালিব সেই দিন যেন বলেছিলেন, ভাই গো আমার ছেলেটারও বিবাহের বয়স হয়েছে। শহীদুল মালিপাড়া থেকে বাবা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মুআজ্জাজ সামাইনা হযরত, এবার যেমন এই ধরনের কথা বলা, সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বললেন, চিন্তা করো না গো ভাই। বলে কেন? আমার বাড়িতে একটা ছেলে আছে, ওই ছেলেটা এক এক করে 24 বছর বয়স হয়ে গেল। আমি মনে করেছিলাম সুযোগ পাত্রী একটা যেন দেখবো, সুন্দর পরিষ্কার পাত্রী একটা দেখবো, বুদ্ধিমতী একটা ভালো মেয়ে দেখে আমার বেটা আব্দুল্লাহর বিয়ে দিয়ে দেব। তবে আব্দুল ওহাব জোহরি, তোমার কন্যাটা ভালো গো, তোমার মেয়েটার রিপোর্ট ভালো, তুমি যদি চাও তাহলে তোমার মেয়ের সঙ্গে আমার বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে যাবে। তাই নাকি বলে? এমনও কথা শুনে আব্দুল ওহাব জোহরি যেন আনন্দ আত্মকারা হয়ে গেল, দিল যেন ওনার পড়ে গেল। উনি যেন চিন্তা করলেন, আমার তাই রাজি হয়ে গেল। এত সুন্দর ছেলে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। দেখেন শেখ পাড়ায় বাড়ি মাদ্রাসা ছাত্র আলামিন 2 ভাগ সিমেন্ট দান করেছে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান আমার ভাইরা,
পৃথিবীর সরজমিনে আল্লাহ নবীর পিতা যিনি হবেন, ইনার মর্যাদা কেন হলো, ইনার জন্য আজকে মানুষ কেন ফেদা হয়েছিল, আব্দুল ওহাব জোহরে কেন আপনার যেন পাগলের মতো হয়েছিল, খুশিতে আনন্দিত হলো, আত্মহারা হয়ে গেল। তবে ভাইয়া গো, বিবাহর ভয় পক্ষে যদিও বা কথা কমপ্লিট হলো, বিবাহ দেব কথা হয়ে গেল, তবে আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ হবে। এই বিবাহতে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু রাজি খুশি দেখুন। আমার আল্লাহ রব্বুল আলামিন কতটুকু আপনার রাজি খুশি হয়ে এই বিবাহটা দুনিয়ার বুকে আপনার যেন দেখতেছেন। বিরাদার, আব্দুল ওহাব জোহরি আপনার যেন তাড়াতাড়ি করে আচ্ছা এই মাদ্রাসা ছাত্র মোবারকের পিতা এই দেখেন 500 টাকা দান করেছে। জোরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোবারকের পিতা 500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। একটা ভাই আমি বালিটার জন্য চেয়েছিলাম, খাস করে হাত তুলে দোয়া করব, এখানে নাই, আপনি আজকে দিতে হবে এমনটা না, ওই দামটা আজকে লাগবে এমনটা না, আপনি পরে দেবেন। এই দেখেন মাদ্রাসা ছাত্র আলামিনের দাদু 500 টাকা, আরেকজন মহিলা 500, আরেকজন 100। একটা আমার মা বোনের একটা 1000 টাকা দিয়েন তো, মমতার লক্ষ্মীর ভান্ডার প্রতি স্টেজে প্রচার হয়, হয় না, হয় না? কেন বলেন তো? লক্ষ্মীর ভান্ডার চাইতে চাইতে মাওলানা সাহেবরা ব্যস্ত, আর কেন মায়েরা এত ধান করে অবাক হয়ে যায়। বিরাদার ইসলাম, মায়েরা গো, এপ্রিল মাসের সামনে মাসের 1000 করে টাকা ঢুকতে আরম্ভ করবে। কোন একটা মা আমার বোন আমার পাঠায়েন তো। একজন মহিলা 100 টাকা দিয়েছে, একটা 1000 টাকা একটু পাঠায়েন তো, খাস করে দোয়া করব। আর একটা বালির জন্য বলেছি, এই শেখপাড়ার সরজমিনে অত্র এলাকার মানুষেরা একটা কেউ নাই যোগ্য বাপের যোগ্য সন্তান। ইনশাআল্লাহুল আজিজ আমি জানি এই মাদ্রাসায় 10,000 20,000 টাকা পর্যন্ত দানকারী লোক আছে, তবে আমি প্রাথমিক অবস্থায় ছোট একটু বলেছি। মিজানুর ছাত্র, এই মাদ্রাসা ছাত্রের মা ইসলামপুর থেকে এসে এই দেখেন 600 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সময়ের হযরত, এলাকায় সবচাইতে বড় মাদ্রাসা। এই মাদ্রাসার নাম শুধু আপনার এই এলাকার মধ্যে আছে এমনটা নয়, গোটা মুর্শিদাবাদ জুড়িয়ে আছে। কারণ আপনি বিভিন্ন মাদ্রাসা, অন্যান্য জায়গার মাদ্রাসা খোঁজ নেবেন, দেখবেন পড়ার সিস্টেমটা এখানে সম্পূর্ণ আলাদা আছে। তা আলাদা বলতে বলে এত সুন্দর জেনারেল শিক্ষা এখানে দেওয়া হয়। তালবিল নূর মোহাম্মদের মা জলঙ্গি থেকে এসে দেখেন 600 টাকা দান করেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। একটা মায় আমি 1000 টাকা চেয়েছি, মাত্র 1000, একটা নাতে রাসূল পড়বো ইনশাআল্লাহুল আজিজ, আপনারা দিয়ে যাবেন। ওই নাতে রাসূল পড়তে পড়তেই একটা 1000 টাকা মায়েদের তরফ থেকে আমি দেখতে চাই, ইনশাআল্লাহ দোয়া করে দেব। আমাদের মন বগলে নবী নবী, আমা জান বগলে নবী নবী, আমাদের মন বগলে নবী নবী, আমার প্রাণ বগলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মোর মদিনা ছবি, আমাদের মন বগলে নবী নবী, আমা জান বল নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী, আমাদের মন বলে নবী নবী, আমা জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। শোনাইতে মোদের
ধরাই শোনাইতে মোদের এ ধরাই আল্লাহ কুরআনের বাণী আসমান বহল নবী নবী আমার জান বহল নবী নবী আমার প্রাণ বহল নবী নবী তাই তো দুই নয়নে ভাসে মোর মদিনার ছবি আমাদের মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রহমাতুল লিল আলামিন আপনি যে রহমাতুল লিল আলামিন নবী আপনি উম্মতের জামিন গো নবী আপনি উম্মতের জামিন তাকাইতে এলেনে এ ধরাই আল্লাহ কুরআনের বাণী আমাদের মন বলে নবী নবী জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান সামনে রমজান মাস আসছে, রমজান মাস আসছে না আসে না, আর 3 দিন হয়তো বাকি আছে, হ্যাঁ না? চাঁদ আকাশে উদিত হলেই রমজান মাস চালু হবে, রোজা রাখবেন। বলুন তো রোজা, আচ্ছা বলেন রমজান মাসে আমাদের কটা স্তরে রোজাগুলো আছে বলতে পারবেন কেউ? 3টি ভাগে বিভক্ত, 3টি ভাগে বিভক্ত আছে। আর তার 3 ভাগে বিভক্ত হলো, 4 ভাগ কেন হলো না? 3টেই কেন হলো, 4টে ভাগ কেন হলো না? হ্যাঁ না, এটাকে তো 4টে ভাগে করা যেত, করেননি। এটাকে 2টো ভাগে বিভক্ত করতে পারতেন, আল্লাহ করতে পারতেন না, পারতেন না, কিন্তু করেননি। 3টেতেই কেন করলেন? আছেটা কি 3-এর মধ্যে? কি আছে আমাদের? অবশ্যই আমাদেরকে জানতে হবে এই 3টে ভাগ কেন হলো, 4টে কেন হলো না। অবশ্যই আপনাদেরকে বলে দেব। ভাই আমার ভাবছি মুসলমানেরা, একটা ভাই এখান থেকে 1000 টাকা দেওয়ার জন্য একটু বলবেন। এখন লাগবে না, আসল কথা কি বলেন তো, আপনারা হয়তো বাইরে থেকে এসেছেন, এলাকার মানুষ একটু হয়তো কম আছে, তাই না? হয়তো দূর দূরান্ত থেকে এসেছেন জলসা শুনতে, এর জন্য হয়তো পয়সা সঙ্গে করে আনেননি, ভাবছেন পয়সাটা তো কাছে নেই তো দেবো কেমন করে। আসলে তা নয়, পয়সাটা আপনাকে এখনই দিতে হবে এমনটা নয়। এইখানে আপনি ওয়াদাও করতে পারেন রাসূলের ঘরে, আজ আমার বাড়িতে আমার ঘরে নয়, আপনার অন্য বাড়িতে অন্য ঘরে নয়, 1000 টাকা এমন কিছু নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দান করে সাহাবীরা নবী কামাত দিয়েছেন। মাশাআল্লাহ, আপনার দেখেন কারি সাহেব আপনারা সবাই চিনেন, 200 টাকা দান করলেন, মাশাআল্লাহ। হযরত আলী মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন 1000 টাকা মায়েদের তরফ থেকে চেয়েছিলাম, এই মাদ্রাসায় পড়ে বাচ্চাটা, নাম তার হযরত আলী। এই দেখেন 1000 টাকা পাঠিয়েছে ওনার তরফ থেকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলে নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত। 1000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। আমির সুম্মা আমিন, দানকে কবুল করুন রব্বুল আলামিন। একটা ভাই আপনাকে আজ দিতে হবে, আপনি পরে দিন। একটা ভাই 1000 টাকা বলতে পারবেন না? ইনশাআল্লাহুল আজিজ বলে আজকে দিতে হবে এটা না, এখানে লিখে যাবেন ইনশাআল্লাহ। আমি এতক্ষণ দোয়া করিনি, একটু খাস করে হাত তুলে দোয়া করব। একটা আপনারা যদি 1000 টাকা পাঠিয়ে দেন ইনশাআল্লাহুল আজিজ। তবে ভাই মুসলমান আমার ভাইরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, 3টে স্তর কেন হলো, 3টে ভাগ কেন হলো? দেখেন মেহবুব মাদ্রাসা ছাত্র 500 টাকা পাঠিয়েছে, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। দেখেন দানগুলো মাদ্রাসার ছাত্রদের তরফ থেকে বেশি আসছে, হ্যাঁ না? অতএব আপনাদেরকে আসতে হবে ব্রাদার, আপনারা মাদ্রাসা খুলেছেন, আপনারা যদি না আসেন তাহলে কি করে হবে? অতএব আপনাদেরকে আসতে হবে ইনশাআল্লাহ। 1000 টাকার জন্য ইনশাআল্লাহুল আজিজ আসবেন। এরপরেই আপনাদেরকে আমি বড় একটু দানের জন্য আবদার করব, আপনারা রেডি হয়ে থাকবেন। তবে এই কথাটা একটু খাস করে দোয়া
করার জন্য বলে যাব তিনটে, আর যদি না বলেন না দেন তাহলে এখানেই থাকবে, আমি শুধু জীবনীটাই নিয়ে যাব, শুধু জীবনী শোনা হবে, কাজ হবে না। এর জন্য হাদিস ও কোরআনের আলোকে পয়েন্টগুলো আপনাকে নিতে হবে। কারণ আমরা রমজান রোজা রাখবো, অনেকে রোজা রাখি আবার ছাড়ি, আবার রাখি আবার ছাড়ি, এই করে করে এই যে রোজার দুটো পাঁচটা করলেন আবার দুটো ছাড়লেন আবার রোজা করছেন, এই রোজাগুলো কাজে লাগবে? আপনি কিছু পাবেন কি পাবেন না এই বিষয় সম্পর্কে এখানে করে আলোচনা আছে। শুধু তাই নয়, কেউ আপনার শুরুতে দুটো করলো লাস্টে দুটো করলো, এই রোজাগুলো পাবে না পাবে না, এর কিছু আছে না নাই এই বিষয়ে আলোচনা আছে। কারণ এই আলোচনা তিনটে যদি আমরা জানতে পারি আমাদের জীবন ধন্য হবে। একটু হয়তো কষ্ট হয়ে যাবে, তবে কষ্টটা কষ্ট মনে করলে হবে না, কারণ এমনও কষ্ট কবরে হবে যে কষ্টটা পৃথিবীতে নাই। ওই কষ্ট থেকে যদি মুক্তি পেতে চান তাহলে রমজান মাসকে স্মরণ করতেই হবে। সুবহানাল্লাহ। মেহবুব আলম রামনগর সরকার পাড়ার মসজিদের মুয়াজ্জিন সাহেব নাকি? মুয়াজ্জিন সাহেব মেহবুব আলম এখানে 1000 টাকা জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মেহবুব আলম 1000 টাকা দাতা জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। দানকে কবুল করে রব্বুল আলামিন। একটু দোয়া করে আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতাও ওয়া সালামান আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দীরা 500,000 করে আল্লাহ দান করেছে, আল্লাহ 100-200 যা পেরেছে দান করেছে, আল্লাহ সিমেন্ট দান করেছে, প্রত্যেকটা দানকে কবুল করো। যারা উদ্দেশ্য নিয়ে দান করেছে আল্লাহ তাদের আশা উদ্দেশ্য জায়েজগুলো কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আয় আল্লাহ, কারো বাবা নাই মা নাই, চিরতরের মতো কবরে শুয়ে গেছে গো মাওলা, ওই কবর আযাবগুলো maaf করে দাও। আয় আল্লাহ, শুধু তাই নয়, তোমার নবীর ঘর মাদ্রাসা উন্নতি কল্পে জলসা, আল্লাহ জলসাকে কবুল করে নিও। তোমার বান্দা বান্দীদেরকে দান করা তৌফিক দান করো। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার মুসলমানেরা, একটা একটা করে যদি বলি বুঝতে পারবে। তবে ভাইয়া, রমজান মাসের তিনটে স্তর কেন ভাগ হয়ে গেল? 1 নাম্বার 1000 টাকা দিয়েছেন, একটা বলে দিয়ে যায়। আল্লাহর নবী বলে তিনটে ভাগের জন্য বিভক্ত করা হলো। সুবহানাল্লাহ। নূর ইসলাম বলে একজন ভাই আমার 4 ব্যাগ সিমেন্ট দান করেছে। জোরে বলি নারায়ে তাকবীর। জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর ইসলাম 4 ব্যাগ সিমেন্টের দাতা। জোরে বলি জিন্দাবাদ। মুসলমান আমার ভাইরা, নবী মুস্তাফা আমার জানালেন তিনটে ভাগের জন্য হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ভাগ যেটা দিয়েছেন সেটা হলো রহমত, দয়া করেছে। মানে দয়াটাকে বুঝতে হবে। দয়া কখনো হয় বাবা, মানুষ যখন গুনাহগার হয়ে যায়, মানুষ যখন গুনাহগার হয়ে যায় জীবনের বুকে বাবা, একটা সময় থাকে কান থেকে ওই পর্যন্ত, এই সময়টুকুর মধ্যে মানুষ যখন খারাপ হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, ওই মানুষটাকে আপনার ওই গুনাহ থেকে মুক্তি করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 500 টাকা 100 টাকা পাঠিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছে যাতে করে আল্লাহর বান্দা বান্দীরা প্রথম 10টা রোজা ধরে আল্লাহর দয়া রহমতটা পেয়ে যায়। আল্লাহর দয়া ও রহমত শুধু পেলে হবে না ও আমার বাপজিরা, মুসলমানের আগে এর জন্য রহমত পাওয়ার পরে, আল্লাহর মায়া দয়া পাওয়ার পরে আপনাকে ক্ষমা নিতে হবে। তবে ক্ষমাটা হবে কখন? ওই মানুষটা কখন নিষ্পাপ হবে, কখন আপনার যেন ক্ষমা পাবে। দেখেন রমিপুর ইসলামপুর থেকে আশিক খান 200 টাকা পাঠিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আমিন। সুবহানাল্লাহ। জিন্নাত পড়ানো বদরুদ্দ এক বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নানা পাগড়ি পাবে, তার নানা এসেছিল 500 টাকা দিয়ে চলে গেছে। না মুসলমান তবে খালি হাতে যাই না। মাশাআল্লাহ। দেখেন ফারহান 500 টাকা রেখে দিয়েছে।
দিয়েছে, আবার 1000 টাকা দিবে ওনার আব্বা জান। মাশাআল্লাহ, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফারহানের আব্বা 1000 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। তবে বাবা মাগফিরাতের জন্য আসতে হবে, আর একজন মা আমার 1000 টাকা পাঠিয়ে দেবেন, ইনশাআল্লাহ খুল আজিজ কাজ করে দোয়া করব। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহকে দেখার পরে আব্দুল ওয়াহাব জোহরি বিবির কাছে গিয়ে খুলে বলল, বিবাহের প্রস্তাব আপনার যেন হয়ে গেল, উভয় পক্ষ রাজি, বিবাহ আপনার যেন এখনো হবে। এই বিয়ের জন্য আব্দুল ওয়াহাব জোহরি বাড়িতে গিয়া আপনার যেন ব্যবস্থা করতে আরম্ভ করেছি। তবে বাড়িতে যে বিবিকে বলল, ওই বিবির নামটা কি বলে যায়? বলুন তো নবীর নারীর নাম কি আপনাদের জানা আছে? আল্লাহ রসুলের নানিমার নাম কি? মুসলমান নানি ভক্ত সবাই আমরা বাল্যকালে যখন থাকি মাকে নিয়ে টানাটানি, দুটো যদি ছেলে থাকে দেখবেন, ও বলে আমার মা, বলে আমার মা, বলে না বলে না, দুজনেই টানছে। যখন বড় হয়ে গেল তখন দুজনে ঠেলে, এটা তোর মা। মানে ছোটতে ছিল আমার মা, আর বড় হয়ে গেলে তোর মা। ছোটতে দেখবেন আবার ওই রকমই ছোটতে নানিকে বলে নানিমা। মাথা ছাত্র সায়ন, 2 ভাগ সিমেন্ট খোলাপাড়া থেকে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে একটা মা নবী মুস্তাফার নানির নামটা বলবো, 1000 টাকা দেবেন আপনাদের এখান থেকে। আজকে আপনার নানি ভক্ত কে আছে দেখি, নানিকে ভালোবাসা। ও মুসলমানেরা, আমার নবী পাক আলাইহিস সালাম বিরাদান ইসলাম কত না ভালোবাসতেন আমার নাতিদের বাবা। এর জন্য একটা ভাই 1000 টাকা আসতে হবে। দেখেন বাবজির সামনে বসে আছেন, 100 টাকা দান করেছেন। তবে নামটা বলবো, আলোচনা যায়। এবার আপনার যেন কথাবার্তা হয়ে গেল, এবার ওই বিবাহটা আপনার যেন বরযাত্রী নিয়ে যাবে, মানে আব্দুল্লাহর বিয়ে হবে, তার জন্য সঙ্গে কিছু নিয়ে যেতে হবে। আমাদের যখন বিয়ে হয় দেখবেন আমাদের কত আয়োজন হয়ে যায়। আমাদের বিয়েগুলো অনুষ্ঠান করে হয়, আনুষ্ঠানিক ভাবে হয় না। আল্লাহর নবী বললেন, ও মুসলমানেরা, তোমরা যখন বিয়ে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খুশি করে ভালোবেসে না হয়, তবে বিয়েটা যেন অনুষ্ঠান করে না হয়, ওই বিয়েটা যেন আনুষ্ঠানিক ভাবে হয়। আপনি বলবেন হযরত, অনুষ্ঠান করে মানে আল্লাহর নামে জানিয়েছেন অনুষ্ঠান করে বিয়ে করো না, বলে কেন? এত দেখেন শেখপাড়ার বাজারের এন্টু সরকার 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। নাই ভাই, একটা হাত তুলে বলেন না, 1000 টাকা দেব। ননি আমার রসুলের নানি জানেন, নাম বলবো, মায়ের আমার একটু চট করে পাঠাইয়া দেবেন, না হলে লিখে দেবেন, ইনশাল্লাহ বলে দেবো 1000 টাকা সব লক্ষ্মীর ভান্ডারে 1 মাসে প্রথম ঢুকবে। আল্লাহ পাক কবুল করবে, বরকত দান করবে। বাবা বিরাদার ইসলাম মহতার সময় না হযরত আব্দুল মুত্তালিব, উনি আপনার যেন কুরাইশ বংশের মানুষ, ওনার বংশের মানুষদেরকে আপনার যেন ডাক দিলেন, দেখার পরে বললেন, ও আমার বংশ ধরে না, আমার মানুষেরা শোনো গো, বলে শোনো, আমার বেটা আব্দুল্লাহর বিবাহ হবে, আমি যেন রাজি হয়েছি। একটা মায়া, একটা মহিলা, একটা কন্যা যেন পাওয়া গিয়েছে, সুপাত্রী তো ভালো রে, নামটা শোনা আছে আমেনা, আব্দুল ওয়াহাব জোহরির কন্যা। ও আমার মানুষেরা, কুরাইশ বংশের মানুষেরা, তোমরা যদি রাজি থাকো বিয়েটা হয়ে যাবে। সবাই বলল, হুজুর গো, আমাদের আব্দুল্লাহর বিয়ে হবে, আমরা কতই না রাজি খুশি। আপনি মাশাআল্লাহ দেখেন, সেলিম ভাই বাবা মার জন্য 1000 টাকা দান করেছে, একটু জোরে বলে নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সেলিম ভাই আমার 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ও মুসলমান আমার ভাইরাও, 1000 টাকা সেলিম ভাই দিয়েছে, মায়েদের কাছ থেকে আসতে বাকি হয়েছে। এবার বলল, ঠিক আছে, সবাই রাজি খুশি, বিয়ের জন্য প্রস্তুত, কোনো অসুবিধা না। বিরাদার সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব রাজি হয়ে গিয়েছে। বাবা দেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মুজাহার মোল্লা বাবা মা জন্য মুজাহার মোল্লা দান করেছে সম্ভবত, হ্যাঁ না? নাম মুজাহার মোল্লা, বাবা মায়ের জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহ সুবহানাল্লাহ, 1000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত দ্বীন ইসলাম মুজাহার মোল্লা 1000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ পাক ওনার মনের আশা উদ্দেশ্য পূরণ করুক, বাবা মাকে আল্লাহ ক্ষমা করুক, সকলে বলে আমিন।
আর একটা বাকি আছে, তাহলে 3 নাম্বার হয়ে যাবে। আমি 3টা বলে যাব, জীবনীটা বলে যাব। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানিমার নাম বলবো। মায়েদের তরফ থেকে একটা 1000 টাকা চেয়েছিল, এখনো আসেনি। ইনশাআল্লাহুল আজিজ বলবো, তবে 2 মিনিট আপনাদেরকে সময় দেব এই জীবনীটুকু শোনার জন্য। আর পয়েন্ট যেটা দিয়েছি ইনশাআল্লাহ বলে যাব। এইখান থেকে একটা কোন ভাই আমার ভাবছে মুসলমানেরা একটু বলা যাবে না? অনেকক্ষণ ধরে আপনাদের কাছে আমি দাবি করেছি, হ্যাঁ না? তবে আসতে হবে আজকে। বাইরে এখানে ওখানে ঘোরাঘুরি করছেন, আমি জানি যে আপনারা জলসায় হয়তো এসে বসছেন কিনা, তবে জলসার দিকে ফলো রেখেছেন, মাদ্রাসার দিকে ফলো রেখেছেন। এর জন্য 1000 টাকা অবশ্যই মায়েদের তরফ থেকে আসা লাগবে, অবশ্যই আপনারা দেবেন ইনশাআল্লাহুল আজিজ। কারণ দান সম্পর্কে আপনারা হয়তো কতটুকু জানেন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতু তারাদুল বালা, সদকা যদি করে বালা দূর হয়ে যায়। দেখেন মাদ্রাসা ছাত্র 200 টাকা দান করেছে, ছাত্র মাদ্রাসার আত্মাজারি, দেখেন 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখান থেকে কেউ একটা যুবক ভাই কোন একটা ভাবছি আমার 500 টাকা দিতে পারবেন? নানি নামটা একটু বলে দিচ্ছি, মায়েদের তরফ থেকে শুধু আমি একটু তাকিয়েছিলাম, 1000 টাকা হয়তো আসবে বলে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন 100 টাকা দান করেছেন আর একজন ব্রাদার ইসলাম। তবে যে কথা বলছিলাম, একটা চট করে আসুন ইনশাআল্লাহুল আজিজ, দোয়া করে দেব। কবি আমার একে বলে আপনার যেন জীবনী বলে, আপনার যেন যাওকে খেতাবাত। দেখুন না কেন মুসলমান আমার ভাইরা, আল্লাহ নবীর পিতা যিনি হবে ওই আব্দুল্লাহর বিয়ের জন্য কুরাইশ বংশের মানুষেরা আপনার সাজসজ্জায় সজ্জিত হয়ে গেল। বিয়ে নিয়ে বাবা যাবে। আব্দুল মুত্তালিব ইব্রাহিম বলে একজন মানুষ ছিল, তারে ডাক দিল, ডাকার পরে বলল, বলে তুমি সঙ্গে হয়ে যাবে। আর এটাও তুমি জেনে রাখো, ওই বিয়েটা ইব্রাহিম তুমি পড়ায়া দেবে। হ্যাঁ মাশাআল্লাহ, নাম মাশাআল্লাহ। দেখেন বাবসি আমজাদ আলী, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আসসালাকে আলা হযরত আমজাদ আলী 1000 টাকা দাতা, জোরে বলি দাওয়াত। মাশাআল্লাহ, উনি খাস করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির নাম দিয়ে, হ্যাঁ না? যে নামটা একটু বলতে হবে ইনশাআল্লাহ, বলে দিচ্ছি। হ্যাঁ ইনশাআল্লাহ, দু বস্তা সিমেন্ট দিয়েছে, নামটা উনি লিখে ওখানে লিখে দেবেন। আর একজন 1 বস্তা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হ্যাঁ না? তো নামটা একটু বলে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানিমার নাম ছিল বাররা, হ্যাঁ না? মনে রাখবেন, রাসূলের নানার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি, আর ওনার নানিমার নাম ছিল বাররা। তো এত ভালো মানুষ ছিলেন উনি যে স্বামী যেটা বলতো ওটা মেনে নিতেন, হ্যাঁ না? গ্রহণ করে নিতেন। মা বোনেরা আমার, আপনারাও স্বামীর কথা মানবেন ব্রাদার, কেননা স্বামীর কদম তলে জান্নাত। তবে স্বামীকে একটু ভালো হতে হবে নাকি? ওই বাসতলা তালতলা দিয়ে পালিয়ে যাওয়ার মতো নয়, এরকম হলে হবে না। কারণ ওই পুলিশে তাড়া করবে আর জুয়া খেলবে, তাড়া করেছে, আর বাসতলা তালতলা দিয়ে পালাতে পালাতে পায়ে যদি কেউ পায়খানা লাগাইলে পালিয়ে যায়, তো আর স্বামীর কদমে কি স্ত্রী চুমা দিবে নাকি? যে জান্নাত আছে স্বামীর বলে চুমা দিলে হবে না? মুসলমান জানতে হবে, এর জন্য আপনাকে সর্বদা ভাবতে হবে। তাই ভাই আমার ভাবছি মুসলমানেরা, নামটা স্মরণে রাখুন। আর আলোচনা নিয়ে যাই, এবার 3টা বলে দেব। ওই 3টা আর একটু ধান বলে, রমজান মাসে 3টা স্তর কেন শুনবেন তো নাকি বলছেন? মানে রোজা রাখি কিন্তু আমরা জানি না, এগুলো শিক্ষা নিতে হবে জীবনের মাধ্যমে। জীবনের মাধ্যমে 3টা, একটা বলেছি দয়া মায়া, আল্লাহ রহমত। আপনি প্রথম 10টা রোজার মধ্যে আপনি রহমত পেলেন। কেউ যদি 10টা রোজা আপনার প্রকৃত না করে, 1টা 2টা করার পরে যদি ছেড়ে দেয়, তাহলে আল্লাহর রহমত সে পাবে না, আল্লাহর রহমত সে পাবে না। ইচ্ছাকৃত ভাবে আপনি রোজা ছাড়তেই পারেন না। কেন ছাড়বেন? অসুস্থ যদি না হন, কোন কারণ যদি না থাকে, আপনি পাবেন না। 2 নাম্বার হলো মাগফিরাত, ক্ষমা। এই মাগফিরাত, ক্ষমা কখন আপনি পাবেন? একটা উদাহরণটা দিয়ে বলি। একটা ছেলে অন্যায় করেছে, বড় অন্যায় করে ফেলেছে, সমাজ আপনার বিচারের ব্যবস্থা করেছে। এইরকম আপনারা যেমন বসে আছেন, এইরকম করে সব বসে আছে। এবার সেই বিচার ব্যবস্থায় ছেলেটা আপনার কখন ক্ষমা পাবে? যার অন্যায় করেছে, যার ক্ষতি করেছে, যার দোষ করেছে, সেই মানুষটার যতক্ষণ দয়া তার প্রতি না হবে, তাকে ক্ষমা করবে। আগে দয়া লাগবে, তাই না? আগে দয়া। তাহলে দয়া পেতে হলে কি করতে হবে? আমি তো অন্যায় করেছি, আপনার ধরেন, তাহলে আপনার দয়া যদি আমাকে পেতে হয়, তাহলে আপনার কাছে কিন্তু আমার মাথা নিচু করে নিতে হবে। শুধু তাই নয়, আপনি যত বকানি দেন না কেন, আমাকে কিন্তু শ্রবণ করে নিতে হবে।
যদি আপনার দয়া পেতে চাই আপনি আমাকে বারবার বকানি দেন, আর আমি যদি কিছু না বলি দয়া হবে না? হবে না? বলে অন্যায় করেছে কিন্তু আমি তো বকানি দিচ্ছি, তাও তো কিছু বলে না, ভুলটা মেনে নিয়েছে, দয়া হবে। এবার দয়া হয়ে গেল, আমি যদি আপনার কাছে ক্ষমা চাই, যদি আপনার দয়া হয়ে যায় আর আপনার কাছে যদি আমি ক্ষমা চাই, ক্ষমা আসবে না? ক্ষমা হবে। বলে যা আমি ক্ষমা করে দিলাম। তবে ক্ষমা করে দিলেন, যাওয়ার জন্য অনুমতি দেননি। ক্ষমা করলেন, যাওয়ার জন্য অনুমতি দেননি, মানে ক্ষমা পেয়েছেন, এখন আপনাকে নাজাত মুক্তি পেতে হবে, নাজাত মুক্তি পেতে হবে। বিরাদান ইসলাম কেন? আমার পূর্বে বক্তা বলছিলেন, বলে তওবা করতে হবে দিল থেকে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা আল্লাহকে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর শুধু তাই নয়, তোমরা এমন ভাবে তওবা করো, তোমরা অন্তর থেকে তওবা করে নাও, যাতে আর কোনোদিন এই কাজ করবে এটা মনস্থ করো না। সর্বদা তওবা করার সময় ভেবে নাও যে আমি সব পাপ কাজগুলো ছেড়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এ তওবা করতে হবে, তবে নাজাত মুক্তি আপনাকে পেতে হবে। আর পেতে গেলে লাস্টের 10টা রোজা রাখতে হবে। এবার কেউ যদি প্রথম 10টা করলো, রহমতের মধ্যে সম্পূর্ণ থাকলো, এবার তারপরে 10টা, এই ক্ষমা যে টাইম, ক্ষমা পাওয়া কঠিন জিনিস বাবু। ক্ষমা পেলে কিন্তু নাজাত পাওয়া যাবে। মানে কবর যদি পার করতে পারেন তাহলে হাসর পার হতে পারে, আর কবর যদি পার না করতে পারেন তাহলে মুশকিল হয়ে যাবে, হ্যাঁ না? তো দেখবেন আমাদের অধিকাংশ প্রথম 10টার দিকে রোজা রাখতে পারে, মধ্যখানে রোজাগুলো ছেড়ে দেয়। এরকম হয় না? হয় না? নামাজিও কমে যায়, প্রথমে মসজিদ ভরে যায়, মধ্যে মসজিদ কমে যায়, ফাঁকা হয়ে যায়, আবার লাস্টের দিকে ভরে যায়। মানে যখনই আল্লাহর ক্ষমা পাবে তখনই মসজিদ খালি এবং রোজাও নাই। এর জন্য মানুষ নিজে ক্ষমা পায় না, এর জন্য গুনাহে লিপ্ত হয়ে যায়। তাই দ্বিতীয় 10টা যদি আপনি সম্পূর্ণরূপে করতে পারেন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পিছনকার অন্য মানুষের হক মারা ব্যতীত সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে। জোরে বলবেন না? আর হক মারাটা তো আল্লাহ পাক দায়িত্ব নিয়ে দিয়েছেন। বলে একটা মানুষের হক, একটা আল্লাহর হক। রাসূল বলছেন হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ, একটা মানুষের হক, একটা আল্লাহর হক। আল্লাহ পাকের কাছে অন্যায় করে ফেলুন, আল্লাহর হকে আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু মানুষের হক যদি মেরে দেন আল্লাহ পাক ক্ষমা করবে না। এর জন্য মানুষের হক কখনো বাপ মারা যাবে না, কখনো নয়। নাম্বার 3টা একটু বলে দেব বাবজি আমার ভাইরা, একটু আসা যাবে না? অনেক কষ্ট করে মেহনত করে বলুন না, কারণ আমার সন্তান, আমার টাকা সব আমার জন্য ফিতনা হয়ে যাবে। সন্তানটা যদি আমার জন্য দোয়া না করে, আর শুধু তাই নয়, আজকে ভালো করে আপনাকে যদি বলি তাহলে বুঝতে পারবেন বাবজি আমার ভাইরা, আমি যে টাকাগুলো রেখে যাব আমার সন্তানেরা যদি ঠিকমতো খরচ না করে আমার জন্য ফিতনা হবে না? হবে না? তাহলে যেগুলো আমি জোগাড় করে রেখে গেলাম এগুলো সব ফিতনা হয়ে দাঁড়িয়ে গেল, এগুলো কাজে লাগবে না। মুসলমান, আমার রাসূল বাবা অন্য কেউ নয়, আমার রাসূলকে চিনতে হবে। কেন না? আমার রাসূল হলেন আল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ এমন একজন, আমার আল্লাহ বলেন শোনো, তোমাকে যায় তওবা করতে বলেছে ওলামায়ে কেরাম, আমি আপনাকে তওবা করতে বললাম, ওই তওবা করার সময়তে যদি রাসূলুল্লাহ না থাকে ওই তওবাটা আমার আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা মুসলমানেরা যখন তওবা করি খোদার কাছে, ওই তওবা করার সময় পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, বলি না? বলি না? বলে সালমান, এই তওবাটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হয় এই কোরআনের আয়াত দিয়ে আপনাকে প্রমাণ করব। বলা হয়েছে তুমি যদি 1000 বার তওবা করো রে, এইভাবে মাথা নত করে মাথা নত করে পড়ে যাও, আর যদি পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আমার আল্লাহ পাক কোরআনে দিয়েছে, বলে না 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 না, এই তওবাটা তোমার কবুল হবে না যতক্ষণ তওবা করার সময় আমার রাসূলুল্লাহ তোমার অন্তরে নাই। জোরে বলবেন না? হাজারো জন তওবা করছি বাড়িতে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ। দেখেন ছাত্র আব্দুল বাসিরের বাবা 500 টাকা দান করেছে, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল বাসিরের তরফ থেকে ছাত্র 500 টাকা পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান,
আসুন না ওই 10টা লাশ টিকার বলবো, তবে একটা ভাইকে একটু দান আসতে হবে। ভাবছি আমার ভাইরা 5 ব্যাগ সিমেন্টের জন্য কাজ করে 5 ওয়াক্ত নামাজকে ভালোবেসে শুধু মুসলমান তাই নয় 5 সংখ্যা দিয়ে 786 92 আল্লাহ আল্লাহ রাসূলের আপনার যেন পাওয়া যাবে, সেগুলো একটা একটা হয়ে যাবে। তবে যে কথা বলছিলাম মুসলমান গো, আপনারা হয়তো জানেন না, আপনারা হয়তো বুঝেন না, বিরাদান ইসলাম লাশ টিকার 10টা যদি আপনাকে পেতে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। তবে কেমন করে? ওই যে তওবা করেছেন আর তওবা করার সময় রাসূলুল্লাহ নাই। আপনারা তওবা করেন না গুনাহ করলে? এটাই তো তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামি ওয়া তুবু ইলাইহি। কিন্তু আর তওবা করার সময় কিছু কি স্মরণ থাকে আমাদের? না। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতিআ বিইজনিল্লাহ। আমার আল্লাহ বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতে প্রেরণ করি নাই, ইল্লা যদি করেছি লিইউতিআ বিইজনিল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করার জন্য। ওগো মুসলমানেরা, আমার নবী যেটা বলবে সেটা করার জন্য তোমাকে দুনিয়ার বুকে আমি নবীকে পাঠায়া দিয়েছি। কিছু বুঝতে পারলেন? মুখে তো বলিবা আল্লাহর নবী যা করেছেন তা করব, মুখে বলি আল্লাহর নবী যা করেছেন তা করব, নবী যা করেনি তা করব না। আমার নবী কয়টা বিয়ে করেছেন বলুন? জীবনীটা যেখানে রেখেছি বলবো, একটু বোঝানোর জন্য বলছি। আপনাদের জানা আছে নবী আমার কয়টা বিয়ে করেছেন? আপনার ঘরে তো অনেক মানুষ আছে, মা বোনেরা অনেক আছে, নবী যা করেছেন তা করব বলে না? বলে না? নবী যা করেনি তা করবে না। তাই যদি হয় আল্লাহর নবী জয়টা বিয়ে করেছে করতে পারবেন? এজন বেনামে নাম বলেনি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানি, চিন্তা করো না। তুমি যে দান করো না কেন আমি আল্লাহ জানতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান আমার ভাইরা গো, আপনি যখন তওবা করেছেন আমার নবীকে স্মরণে রাখেন, আপনি কখনো বলবেন না নবী যা করেছেন তা করবেন, নবী যা করতে বলেছেন সেটা করব বলবেন। আর তা যদি না হয় আমার নবী যে বিবাহ করেছেন যতটা আপনার আমার দ্বারাই কি সম্ভব হবে নাকি? না না না, এর জন্য সম্ভব নয়, এর জন্যই কথা বলা চলবে না। আমার আল্লাহ পাক বলছেন আন্নাহুম যালামু আনফুসাহুম জাওকা। আমার আল্লাহ বলে বান্দা ও আমার বান্দিরে গুনাহ করেছো, নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করে ফেলেছো। ও আমার বান্দা বান্দিরে, এবার তুমি গুনাহ ক্ষমা চাইবে। কবে কার কার কাছে চাইবে? বলে আল্লাহর কাছে চাইবে। তো বলছে জাওকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন শেখপাড়া বাজারের মিল্টন সরকার কাপড়ের দোকান আছে, মুসলমান। উনি 5000 টাকা দেওয়ার জন্য বলেছেন। একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। একটু দেখেন 5000 টাকা দাতা, জোরে বলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার ভাইরা ও মুআজ্জার সময় না হযরত একটু আলোচনা নিয়ে যাব। তবে ভাই আমি মাদ্রাসায় 10,000 টাকা 5,000 টাকা দানকারী লোক আছে, এর আগে আমি এসেছি দেখেছি দান করেছে। তবে বলবো ভাইয়া গো, আমার আল্লাহ বলে যাও আমার নবীর দরবারে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহর কাছে তওবা করো। তওবা করার আগে আমার আল্লাহ জানিয়ে দাও আমার রাসূলুল্লাহকে ধরে নিতে, রাসূলকে অন্তরে গেঁথে নিতে, রাসূলকে স্মরণ করে নিতে। আপনি গুনাহ করবেন, যখন গুনাহ করে ফেলেছেন এবার তওবা যখন আপনি করবেন, আমি সিস্টেম বলে দিই, ওই তওবা করার সময় আপনি অন্তরে আমার রাসূলুল্লাহকে স্মরণ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর কাছে তারপরে তওবা করবেন। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার আল্লাহ বলে ওই তওবায় যদি রাসূলুল্লাহ সমর্থন করে দেয়, ওই তওবাতে যদি রাসূলুল্লাহ সমর্থন করে দেয়, তাহলে পরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন লা ওয়াজাদুল্লাহ তাওবার রহিম। আমার আল্লাহ
আল্লাহ বলে আমি অত্যন্ত তোমার জন্য ক্ষমাশীল হয়ে যাই। মাদ্রাসার পার্শ্বের জুবাইর হোসেন 500 টাকা দান করেছে, একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জুবাইর হোসেন 500 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। ভাইরা একটা ভাই আমার 5,000 টাকা দান করেছে, আমি জানি 10,000 টাকার জন্য কেউ যদি থাকেন একটু বলবেন আছেন, আল্লাহ পাক আপনাকে দেওয়াবে, আপনি দেবেন, টাকা পয়সা সব আপনার বৃথা হয়ে যাবে, সব ফুরিয়ে যাবে আপনার কাছে, শুধু আপনাকে কবরে 3খানা কাপড় নিয়ে যেতে হবে। স্মরণে রাখবেন বাপজি আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জানিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের বাণী। আল্লাহ পাক বললেন যখনই তুমি তওবা করবে রে, ওই তওবায় আমার রাসূলুল্লাহকে ধরে নাও, এটাই তোমার জন্য হবে ওসিলা। যদি ওসিলা না মানো তাহলে পারে তোমার তওবা আল্লাহর কাছে কবুল হবে না। তওবা করতে রাসূলকে লাগে। ও মুসলমান আমার ভাইরা, এর জন্য সামনে গিয়ে যাই। দেখেন এই মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা মানে কয়েকজন মিলে, কেউ এখন আলিম ফারিগ হয়নি, পড়াশোনা করছে, কেউ আলিম হয়ে মুফতি কোর্স করছেন, ওনারা দেখেন 2000 টাকা কয়েকজন মিলে বেরুল শরীফে ওনারা আছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনারা 2000 টাকা দান করেছেন। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা 2000 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন, আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। দেখেন আরেকজন 200 টাকা দিয়ে পাঠিয়েছে, একটু ওনাদের জন্য খাস করে একটু দোয়া করে ফাতিহা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা তোমার শহীদের হাত উত্তোলন করেছে, আল্লাহ তাদের অন্তরের খবর তুমি জানছো, কি আশা কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান করেছে, আল্লাহ তাদের মনের আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করো। আয় আল্লাহ, খাস করে আমি আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি, মাওলা ওনাদেরকে যোগ্য বিজ্ঞ আলিমে দ্বীন বানিয়ে দাও, আল্লাহ মুনাজির বানিয়ে দাও, আল্লাহ মুহাদ্দিস মুহাক্কিক বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করা তুমি তৌফিক দান করিও মাওলা। আল্লাহ শুধু তাই নয়, যতদিন দুনিয়ার বুকে থাকবে ঈমানে আমলে যেন থাকতে পারে সেই তৌফিক দান করো মাওলা। রব্বুল আলামিন আল্লাহ তারা যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেন খাস উম্মত হয়ে থাকতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ মরণের সময় তাদের জবানে কালেমা জারি রেখে দিও। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরাও এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা উনি যেন আপনার বাড়িতে রয়েছেন বাবা, এখনো বিয়ে হয় নাই, আব্দুল্লাহর সঙ্গে যাবে। এবার আব্দুল মুত্তালিব বললেন কাকে? ইব্রাহিমকে। বলে যাও, তোমার নাম বল। আবু রায়হান, মাশাআল্লাহ, দেখেন একটা বাচ্চা, তার আম্মা জান 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, সকলে বলে আমিন। মায়ের একটা 1000 টাকা হবে না? অবশ্যই হবে, পাঠাবেন ইনশাআল্লাহ। নাম বললেও হবে, না বললেও হবে, তবে 1000 টাকাটা পাঠাবেন। একটু দোয়া করবার বলবো। সেই মহসিন মোল্লা, মাশাআল্লাহ, দেখেন 500 টাকা দান করেছে মহসিন মোল্লার জন্য, আল্লাহ পাক দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মনের সদস্য পূরণ করো। একটা 1000 টাকার বাবা আর 5000 টাকা একজন ভাই দিয়েছে, আর একজন একটু আসতে হবে। দয়া করে মায়া করে আসুন না কেন বলে যাই বাবজি গো। আব্দুল মুত্তালিব ইব্রাহিমকে ডেকে বললেন, ওরে ইব্রাহিম শোনো, আমার বেটার বিয়েটা নিয়ে যাবে, বিয়েটা পড়াইয়া দেবে, সঙ্গে তুমি সঙ্গে সঙ্গে থাকবে। ঠিক আছে, কথা কমপ্লিট হয়ে গেল। এবার বিবাহ নিয়ে আপনার যেন চলতে আরম্ভ হলো। বিরাদান ইসলাম, আমার আব্দুল মুত্তালিব পালকি নিয়ে আব্দুল্লাহকে পাঠায়া দেয়। আস্তে আস্তে করে আব্দুল জোহরের বাড়িতে বাবা হাজিরি দিয়েছে। যেমনই ওইখানে গিয়ে হাজিরি দেওয়া, বিরাদান ইসলাম আপনাকে খুলে আর বলতে হবে না। বিরাদার কিছু সংখ্যক মানুষ আছে বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছে। ইব্রাহিম উনি যেন বিয়েটা পড়াইয়া দেবে। আমাদের বিয়ে পড়ার জন্য বাবা মৌলবি মোল্লা লাগে না, লাগে না, কিন্তু কিছু মানুষ আছেন ভাই গো, আপনারা কিছু দান করবেন না, আপনারা শুধু মানেন অন্তরে নিয়াত হলেই হয়ে গেল, আর ওদের নিয়াত করতে হয় না। তারা বা দলিল দেয়, বলে আমি এশার নামাজ পড়তে যাব, আল্লাহ কি দেখতে পাই না নাকি জানে না? আল্লাহ তো ভালো জানে আমি এশার নামাজ পড়তে যাচ্ছি। আবার নাই তো মানুষ সাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতে কেন নিয়াত করতে হবে?
কেন নিয়ত করতে হবে এই কথা বলবেন না। তাই যদি হয় তাহলে আমাদের অনেক বিবাহগুলো বাতিল হয়ে যাবে, অনেক বিবাহতে মৌলবি মোল্লা লাগবে না, অনেক বলতে গেলে কি আপনার সব বিবাহই প্রায় পড়ে যাবে। কারণ হলো কারণ একে অপরের ভয় ছেলে মেয়ে দুজনেই জানে ইয়ে যেন আমার বিয়ে ও যেন আমার বিয়ে, জানে না জানে না বিয়ের দিন দুজনেই জানে, নিয়াতও করেছে না। দেখেন তালবিন 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক সকলে বলি আমি। ও মুসলমান আমার ভাইরা, ওই মেয়েটাও নিয়াত করেছে, ছেলেটাও নিয়াত করেছে। এবার আর বললে বলমার আর কি দরকার বলুন, কেন না নিয়াত যদি হয়ে এখানে শেষ হতো বলে না। রাসূল বলছে, রাসূল বললেন তাসদিক বিল কলবি ইকরার বিল লিসান আমাল বিল আরকান, বলছে অন্তরে তুমি নিয়াত করো আর জবানে প্রকাশ করো, ওটাকে বাস্তবায়িত করো, আমল করো, ওটাই তোমার কাজে লাগবে। এর জন্য আমরা বলি ভাইয়া গো, তুমি যখন নিয়াত করবে না তাহলে তো তুমি সব থেকে বঞ্চিত হয়ে যাবে। এসার নামাজ পড়বো নিয়াত করেছি যাচ্ছি, তবে মুখেও প্রকাশ করতে হয়। সুবহানাল্লাহ। দেখেন হাবিবুর রহমানের আব্বাজান ছাত্র, হাবিবুর রহমানের আব্বাজান ছাত্রটা হাবিবুর রহমান 2000 টাকা দান করেছে। একটু জোরে বলি নারায়ে তাকবীর, জোরে বলবেন না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হাবিবুর রহমানের পিতা 2000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করে রব্বুল আলামিন। ওগো আমার ভাইরা গো, ওগো আমার বাপজি মুসলমানেরা, একটু আস্তে খাবে বাপজি আমার ভাইরা। এর জন্য একটা কোন 5000 টাকা ব্যক্তি আছে না, ইনশাআল্লাহ খোলাজি দোয়া করব। তবে ভাইয়া আলোচনাটা বলে যায়, বিবাহ যখন কমপ্লিট হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যেন মুআল্লিমুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করে, ওগো আল্লাহ তুমি আমাদের একটু অনুমতি দাও, একটু আমারে তুমি হুকুম দিয়ে দাও। ওগো আল্লাহ গো, আমি আজকে দুনিয়ার বুকে চলে যাব। শামিউল উদ্দিন শেখ পাড়ার মাদ্রাসা ছাত্র শামিউল ইসলাম 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক সকলে বলি আমিন। সব ছাত্রদের টাকা আসতেছে বাবা। এখানে অনেকে আছেন ব্রাদার, অনেক মানুষ আছেন বাবজি ভাইরা বসে আছেন, কত মমতা আমার জাননি আছেন নবী প্রেমিক মানুষেরা। একটু আসতে হবে বাবা মুসলমান গো আমার, যেমন আল্লাহ পাকের কাছে মুআল্লিমুল মালায়েকা যে জানাই বলে মাওলা ওগো আল্লাহ আজ দুনিয়ার বুকে একটু জানো যেতে অনুমতি চাই। বলে কেন? ওই দুনিয়ার বুকে আমার রাসূলুল্লাহ যার পৃষ্ঠ হইতে দুনিয়াতে প্রবেশ করে দুনিয়াতে আবির্ভাব হবে, ওই মানুষটার আজকে বিয়ে আমার রাসূলুল্লাহ আম্মা জানের বিয়ে হবে। আজ যিনি আম্মা জান হবেন তার বিয়ে হবে, ওই বিবাহতে আমরা একটু শামিল হতে চাই। মুসলমান ফেরেশতারা তো খায় না, ফেরেশতারা পরিধান করে না, ফেরেশতারা আপনারা জানো সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করে যায় বাবা। ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, ওরে মুআল্লিমুল মালায়েকা, ওরে ফেরেশতা জিবরাইল, ওটা দুনিয়া হয় মানবের বিয়ে, ওখানে গিয়ে কি হবে বলো? না তুমি খাও না তুমি পান করো, তোমার জন্য খাওয়া চলে না, তোমার জন্য পান করা চলে না। নূরের তৈরি যারা গো এরা তো সর্বদা আল্লাহর তাসবিহ তাহলিল করে যায়। আল্লাহ বলে ওখানে কি হবে? ফেরেশতা বলে মাওলা আমরা খাওয়ার জন্য যাব না, ওগো মাওলা গো আমরা আজকে যেন আনন্দ করব, ভালো লাগবে মাওলা। আমার নবী যাদের মাধ্যম দিয়ে দুনিয়ার বুকে আসবে, ওই মাধ্যমটা আমেনা আর আব্দুল্লাহ হবে। ওগো আল্লাহ যাদের মাধ্যম দিয়ে তুমি পাঠায়া দেবে, যাদেরকে তুমি নবীর বাবা মা বানাবে, ওই বিয়েতে কি আমরা খুশি মানাতে পাবো না? দুনিয়ায় সাধারণ কারো বিয়ে নয়, দুনিয়ায় সাধারণ কোন মানুষ নয়। ওগো মুসলমানেরা আমার নবী প্রেমিক হয়, আল্লাহ পাকের কাছে বারবার আর যে জানাতে আরম্ভ করে মাওলা খোদা তাআলা বলে, ও ফেরেশতা গো তুমি একাই গেলে হবে না, একাই গেলে হবে না, যাও আমি অনুমতি দিয়ে দিলাম, তোমার সঙ্গে হয়ে যতজন যাবে গো তুমি একটা একটা করে নিয়ে চলে যাও, চলে যাও, আমি অনুমতি দিলাম। আল্লাহর অগণিত ফেরেশতারা সেই দিন আমার নবী মুস্তাফার পিতা মাতার বিয়েতে এসে শামিল হয়ে যায়। ও
মুসলমান আমার ভাইরাও, শুধু তাই নয়, আজকে আপনারা হয়তো অন্য কিছুই হয়তো ভাবছেন না। বলে জালসাই কত মানুষ, বলে না না না, শুধু আপনারা যেমনটা নয়, পৃথিবীর বুকে আল্লাহর নবীর পিতামাতার বিয়েতে যেমন আল্লাহর ফেরেশতারা এসেছিল, ওই রকম আপনারা যারা জলসায় এসে উপস্থিত হয়েছেন, মনে করুন আপনারা ভেবে নেবেন আপনারা খালি নন, আল্লাহ পাক আপনাদের সঙ্গে আল্লাহর অগণিত ফেরেশতা নাজিল করেছে। কেননা যেই জায়গায় সুন্দর আল্লাহ আল্লাহ রাসূলের বাণী হয়, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার হয়, আল্লাহর ফেরেশতারা শামিল হয়ে যায়, এর জন্য বাবা শুধু আপনারা আছেন এমনটা নয়, এমনটা নয়। ও আমার মুসলমানেরা, এবার আপনারা জানো আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা কাতারে কাতার দিয়ে শামিল হয়ে আপনার যেন বিবাহর কাছে হাজির হয়ে যান। কেউ জানে না, কেউ বাবা বুঝে না, কেউ জানতে পারে না, কেননা আল্লাহর ফেরেশতাকে বাবা চিনবে কি করে, দেখবে কি করে, বুঝতে পারবে কি করে? এর জন্য সুন্নাতুল জামাতের বড় একটা আকীদা আছে গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন, আর 18,000 মাখলুকাতকে তৈরি করে ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে বানিয়েছেন। ঘোষণা দিয়া ফেরেশতারা হলো নূরের তৈরি, যারা কায়না পরিধান করে না, সর্বদা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোস্তাকি করে না, আল্লাহর কথার খেলাফ করে না, অথচ সেই ফেরেশতাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারা জানো সর্বশ্রেষ্ঠ জাতি বললেন না, উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি বললেন না। আমার আল্লাহ বলছেন আমার ফেরেশতারা যদিও বা সর্বদা আমার জিকির করে, আমার বান্দারা আমার সর্বদা জিকির করে না, আমার বান্দারা ফজরের সময় ওঠে না, আমার বান্দারা যোহরের নামাজ পড়ে না, আমার বান্দারা আমার বান্দির আসরের নামাজ পড়ে না, মাগরিব পড়ে না, সব পড়ে না। আমার আল্লাহ নারাজ হয়ে যায় গো, আমার আল্লাহ নারাজ হয়ে যায়, কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে তোমাদের চেহারা সুন্দর আছে, তোমাদের বরকত রয়েছে, তোমাদের অসুখ বিসুখ দূর হয়ে যাবে। তোমরা যখন ইন্তেকাল করবে তোমাদের জবান দিয়ে কালেমা জিকির হবে, তোমরা যখন ইন্তেকাল করবে তোমাদের সন্তানেরা মাগফিরাতের দোয়া করবে। আমার আল্লাহ দয়ালু দাতা, নামাজের যখন ওয়াক্তগুলো পার হয়ে যায় 1 মিনিটও সময় থাকলে আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতা রে গুনাহ লেখো না, লেখো না, গুনাহ লেখো না, আমার বান্দারে ওটা আমার বান্দি হতে পারে 1 মিনিটের মধ্যে আমাকে সে সাজদা করে নেবে। আল্লাহ পাক রাগে না, আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ এই সময় হয় না। এক মুহূর্ত সময় নামাজ আদায় করার মতো থাকলেও গুনাহটা লিখতে দেয় না। কত না ভালোবাসে গো, কত না মায়া করেছে, কত না আমাদের মোহাব্বত করেছে, কিন্তু আবুল জানোয়ারের মতো আমরা কিছু সংখ্য মানুষ, আমরা কোনো আমার আল্লাহকে আমার রাসূলকে চিনলাম না। ও ভাইজানেরা, ভাবছে মুসলমানেরা, এবার ফেরেশতারা উপস্থিত হয়ে কত না আনন্দ করে, কত না আপনার যেন খুশি হয়েছে। আল্লাহর অনুমতি পাওয়ার পরে বাবা শামিল হয়ে গেল ইব্রাহিম, বিয়েটা আপনার যেন কমপ্লিট করে দিল। এমন সময় বলা হয়েছে ওই ফেরেশতারা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আমার মাওলা মাবুদের দরবারে আরজি জানায়া বলে আল্লাহ গো, ও গো মাওলা একটু আমারে সুযোগ বানায়া দাও না। পালকিতে করে তখন বাবা বিয়ে যেত। আপনারা যারা বয়স্ক ভাবছি মুসলমান, আপনারাও পালকি দর্শন করেছেন। আগে পালকিতে বিয়ে হতো না, আগে পালকিতে করে বিয়ে হতো, মানুষেরা কাঁধে করে নিয়ে যেত, মানুষেরা কাঁধে করে নিয়ে আসতো, কত না কষ্ট করেছেন। এখন আর নয়, পরে আপনার গরুর গাড়ি বলেন, ঘোড়ার গাড়ি বলেন ছিল, তারপর আপনার টেকার বাসগুলো ছিল, এই করে করে এখন গাড়ি বিভিন্ন রকমের যানবাহন হয়েছে। মুসলমান কত না আপনার কত রকম করে যায়। বলার উদ্দেশ্য হলো সেই সময় আল্লাহর ফেরেশতারা আল্লাহকে আরজি জানাই বলে মাওলা রব্বুল আলামিন, আল্লাহ গো একটু যদি অনুমতি পেতাম
দিতাম, তাহলে আমার রাসূলুল্লাহর পিতামাতা যিনি হবেন ওই পালকিতে একটু যেন সহযোগিতা করতাম। মুসলমানেরা লক্ষ্য করলে বোঝা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত আনন্দ করে ওনারা চাইছেন, কত খুশি করে আমার নবীর নামটা শুনে ওনারা যেন আনন্দ করে। তাই আমার আল্লাহ বলে আমার ফারিস্তার দিকে ফলো করে দেখো রে, আমি তাদের চাইতে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছি, ঘোষণা দিয়েছি, তবুও তোমরা আমার কথা মনে রাখো না। মসজিদের ইমাম সাহেব যদি দাঁড়িয়ে কসম করে বলে দেয়, আজকে বক্তা আমি রফিকুল ইসলাম, আমি যদি কসম করে একটা কথা বলি, আল্লাহর কসম করে যদি বলি, তাহলে বলবেন বলে বক্তা কসম করে বলেছে, কত গুরুত্ব দেবেন বলে কসম করে বলে রে, যেমন তেমন করে বলে না। মুসলমানেরা এই কসম করে বললে একটা গুরুত্ব চলে আসে। আমার আল্লাহ বলে বান্দা কোরআন খুলে দেখো, কোরআনের মধ্যে পেয়ে যাবে আমি তোমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি বলে উৎকৃষ্ট আকৃতিতে ঘোষণা দেওয়ার জন্য আমি চারটের কসম করে বলেছি। জেরে বলা যাবে না, অন্য কাউকে না গো, মানুষকে আমাদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন আল্লাহ, যে আমাদের জন্য আমার আল্লাহ চারটের কসম করেছেন। বিরাদার ইসলাম আমরা কেউ বুঝলামই না। নাসিমের মা, এই মাদ্রাসার ছাত্র নাসিম, তার মা বলিহারপুর, মনে হয় 6 ঘড়ি বলিহারপুর নাকি বাবা, মাশাআল্লাহ, না ওই জায়গা আমি চিনি। দেখেন ওর মা 600 টাকা দান করেছে। দেখেন হুমায়ুন জিন্নাত পাড়া 500 টাকা পাঠিয়েছে, মাশাআল্লাহ। তো ভাবছি মুসলমান আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত না ভালোবাসতেন। ওই চারটে কসম আল্লাহ পাক কিসের করেছে জানেন? আপনাকে আমাকে মানুষকে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি কথা বলতে গিয়ে। আল্লাহ পাক জানে যে এই কথাটা বলার পরে দুনিয়ার মানুষেরা এবং আল্লাহর অগণিত যারা আরো সৃষ্টি আছে তারা বলবে আমরা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন আমি কসম করে বলে দিয়েছি মানুষই হলো শ্রেষ্ঠ। জোরে বলি কি কসম, কিসের করেছেন শুনবেন। কিসের কসম করেছেন? একটা সাইডের ভাই কোন বাপসি যদি থাকেন 5,000 টাকা একটু দেবেন, ইনশাআল্লাহুল আজিজ বলে দেব। আর আপনারা যারা এখানে আছেন একটু চট করে আসার চেষ্টা করুন। মায়েরা আমার খাস করে এখান থেকে একটা এই চারটে কসমের কথা বলবো আর বিয়ের কথাটা বলবো। ইনশাআল্লাহুল আজিজ অলিভক্ত মানুষ, পীরভক্ত মানুষ আপনারা, আমরা 1100 টাকা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে কেউ যদি 1100 টাকা বলেন একটু শুরু করব ইনশাআল্লাহুল আজিজ বলে যাব। বাবজি গো, আমাদেরকে অনেকে ধোকার মধ্যে ফেলে দেয়, অনেক ধোকা দেয়। আজকে 1100 টাকা থাকলে দেবেন, আর না হলে ওয়াদা করবেন আপনি পরে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহুল আজিজ। তবে একটা কোন ভাই কোন বাবজি যদি থাকেন একটু বলবেন 1100 টাকার জন্য। হানজিল বলিহারপুরে দেখেন হানজিল 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। নাসিমের দাদি আবার 2 ভাগ 600 টাকা দিয়েছিল, ওনার মা এবার ওনার দাদি দিলেন 2 ভাগ সিমেন্ট। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ আশিকি সাহেব কিবলা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত আমাদের পার্শ্ববর্তী দেশ অন্য রাষ্ট্র বাংলাদেশ থেকে আগত হযরত মাসুম বিল্লাহ আশিকি সাহেব উনি স্টেজে উপস্থিত হয়ে গেছেন। আপনারা দেরি না করে এদিক ওদিকে যিনারা আছেন চট করে চলে আসুন ইনশাআল্লাহুল আজিজ। ওনার আলোচনা আপনারা শ্রবণ করবেন। দেখেন নাসিমের আরেকটা দাদি 100 টাকা দিয়েছে। আপনারা সামনে গিয়ে বসুন। দেখেন আব্দুল হাকিম ছাত্র, তার মা ইসলামপুর বালুমাটি 150 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন একজন বেনামে 2000 টাকা। একটু চটচট করে চলে আসুন, দানগুলো দিয়ে যান, হযরতকে দিয়ে দেব।